বেশ কিছুদিন আগে আব্বু ঝালের চারা দিয়েছিল, তো সেগুলো মাশাআল্লাহ কত বড় বড় হয়ে গিয়েছে। তারপরে আজকে আবার ছাদে নতুন নতুন সদস্য আনলাম। এটা হচ্ছে বেলি, আর এটা কাটা মুকুট। আর অনেকদিন গাছে সার দেওয়া হয়নি, তো আজকে আবার সার নিয়ে আসলাম, একদম জৈব সার। এই বেগুন গাছে তো আলহামদুলিল্লাহ ফুল চলে আসছে। সব গাছে একটু একটু করে দিব। এই গাছটাও এখনো ফুল আসেনি, এই গাছটাও এসেছে। মাধবীলতা গাছে ডাল কেটে দেওয়ার পরে দেখুন গাছটা কি সুন্দর হয়েছে, এত কুচি কুচি পাতা বের হয়েছে। আমাদের নিচে কিন্তু অনেক গাছ, তবুও আমার আব্বু টবে পুঁইশাক লাগাবে। কাটা মুকুট গাছে আজকে একটু সারও দিয়েছে, মানে হচ্ছে গোবর সার দিয়েছে, একটু মাটি খুঁচিয়ে গোবর সারগুলো দিয়ে আবার একটু খুঁজে দিয়েছে। ছাদটা অনেকদিন ধরে নোংরা হয়ে আছে, তার কারণ হচ্ছে ঝাঁটার কাঠি, তারপরে এখানে পাতা টাতা শুকাতে দিয়েছে। আর ছাদ বাগানের পাশাপাশি কিন্তু নতুন একটা জিনিসও হচ্ছে, এই তো একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার আব্বু হচ্ছে মুরগি পালন করবে ছাদে। এই যে কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখন এখানে হচ্ছে পোলট্রি মুরগি আছে আর পাকিস্তানি মুরগি আছে। দরজাটা লাগিয়ে দিই, না হলে পিছন দিক থেকে আবার মুরগি চলে গেলে আমার গাছের ক্ষতি। এই যে আগে এখানে হচ্ছে কবুতর করা হতো, কবুতর পালন করা হতো, কিন্তু এখন মুরগি। একটু আগে আম্মু মুরগির খাবার আর পানি দিয়ে গিয়েছে। আমার আর কাজ নেই, এবার বাইরে যাই। আজকের বিকালটা অনেক সুন্দর, মোটামুটি গরম কম। আর আমার গাছগুলো পানি দেওয়ার পরে দেখুন কতটা সতেজ হয়ে গিয়েছে। অনেক অনেক গাছ, ইনশাল্লাহ একদিন পুরো ছাদ ভর্তি হচ্ছে গাছ হবে। একটা কাজ করি, এত বড় টব, মানে এত বড় বালতি, তার ভিতরে কোনো ইম্পর্টেন্ট গাছই নেই। এটা জাস্ট একটা পাতাবাহার, আমি এটাকে তুলে ফেললাম, তুলে অন্য একটা এতে রোপণ করব। দুইটা তুলি। এই যে মোট 3টা তুলেছি, আর আব্বু হচ্ছে অনেকগুলো টব রেডি করছে। ওই যে ঝালের চারা হচ্ছে বড় হয়ে গেলে এই টবগুলোতে দেবে, তো আমি এখান থেকে একটা টব ইউজ করব। ভাবছি যে ছোট ছোট টবগুলো ইউজ করব। এটা হচ্ছে মাটিও কম, একদম ছোট কিন্তু মাটিও কম, তো এগুলোতে ইউজ করি। এই যে অফ ক্যামেরায় আমি 3টা পটে ভরে নিয়েছি। কেমন হয়েছে একটু জানাবেন। আর এগুলো এখন আমি কোথায় রাখবো সেই জায়গাটা খুঁজতে হবে। এই লাইনে রেখে দিই। এই যে কিউট না? ও আপনাদের তো দেখানো হয়নি, আমার আব্বু কিন্তু এই বাস্কেটেও অনেকগুলো ঝালের চারা হচ্ছে ছড়িয়ে দিয়েছিল, সেখান থেকেও দেখুন কতগুলো বের হয়েছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখুন, কি বলুন তো, রকেট অথবা প্লেন যাচ্ছে। ছোটবেলায় এরকম দেখলে বলতাম যে হ্যালো মামা দাঁড়ান আমাদের জন্য। আমরা ভাবতাম যে আমাদেরকে হয়তো তারা দেখতে পাচ্ছে।